গেল অর্থবছরে প্রায় ৩,০০০ কোটি টাকা আয় করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগের অর্থবছরের চেয়ে ১১% বেশি। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, বছরে ৮০ লাখ যাত্রী সেবার সক্ষমতা থাকলেও গেল বছর এই বিমানবন্দর যাত্রী পরিবহন করেছে রেকর্ড ১,২০,০০,০০০। আর এক্ষেত্রে ৮৫% লাগেজ যাত্রীদের কাছে পৌঁছানো হয়েছে সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে। তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন শুরু করার চ্যালেঞ্জ নিতে চান নতুন নির্বাহী পরিচালক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এবং 2 তে বাই ইনফ্রাস্ট্রাকচার ৮ মিলিয়ন প্যাসেঞ্জারের সামর্থ্য রয়েছে। গত বছর আমরা আলহামদুলিল্লাহ 12.5 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি প্যাসেঞ্জার হ্যান্ডেল করেছি, প্রায় 150 গুণ বেশি। গত বছর শাহজালাল বিমানবন্দরে আমাদের বাংলাদেশের স্টেজে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে ৩,০০০+ কোটি টাকা। থার্ড টার্মিনাল যখন উন্মোচন হবে বা যখন উদ্বোধন হবে, এর মারফত আমাদের দেশের যথেষ্ট উন্নয়নও হবে, অনেক এভিয়েশন সেক্টরটাও আরও অনেক প্রসারিত হবে, অনেক রেভিনিউ হবে। আমাদের দেশের এই এভিয়েশন এবং ট্যুরিজম বিজনেসটাকে আমরা যত বেশি ফ্লোরিশ করতে পারবো, সেটাকে অ্যাকচুয়ালি প্রমোট করাটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ।